খোদা, তুমি আমাকে মুক্তি করে দাও, তুমি আমাকে মুক্তি করে দাও। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না মা, এছাড়া অন্য কিছু মেলে না। জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না মা, এছাড়া অন্য কিছু মেলে না। সকাল আর সন্ধ্যা দুইটি দেয়, সকাল আর সন্ধ্যা দুইটি রুটি দেয়, রুটি খেয়ে মরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় মুখ ফেটে যায় মা, এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, পিপাসায় মুখ ফেটে যায় মা। সকাল রাতে রাগাতে, সকাল রাতে চাঁদকে রাগাতে, রক্ত জোরে পড়ে আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। খোদা, তুমি আমার এই জীবন যন্ত্রণা থেকে মুক্ত করে দাও খোদা, মুক্ত করে দাও, দয়া করো ও হে খোদা, ও দয়া করো তুমি মোরে,
ডাকি যে তোমারে। খোদা আমাকে আর কত শাস্তি দিবে খোদা? তুমি এই জীবন যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্ত করে দাও। শত কাঁদেও শাস্তির হাত থেকে রেহাই পাবে না শয়তান। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন সেনাপতি সাহেব? হ্যাঁ, আজ তোকে শুধু চাবুক মারাই হবে না, তারপর তোকে করা হবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, আপনি আমাকে তাই করুন। এভাবে চাবুকের পর চাবুক মেরে আমাকে ক্ষত বিক্ষত করে, তাই যে তার চেয়ে আমাকে আপনি হত্যা করুন। মরার সাপ সেনাপতি কাকা, আমি যে আর সহ্য করতে পারছি না কাকা। সহ্য করতে পারছিস না? সহ্য তোকে করতেই হবে। জাফর আলী খান, এখনো এই বাঁধের বাচ্চাটাকে হত্যা করা হয়নি কেন? কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হও কাজল। জাফর আলী, চাপকে চাপকে ওর পেটের ছাল তুলে দিন। মারবে না, মারবে না, ও মারবে না মারে, ও মারবে না জাফর আলী, হাতে দড়ি পায়ে পড়ি, ও হুজুর মারবে না মারে, ও হুজুর মারবে না মারে। জাফর আলী, চাপকে চাপকে ওর পেটের ছাল তুলে দিন। এই বাঁধের বাচ্চাটি সহ্য করতে পারছে না। শোনো জাফর আলী খান, বলুন জনাব। ওকে হত্যা করতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। কি করছেন? রেখা, এখানে থেকে তুই সরে যা। জাফর আলী খান, বলুন জনাব। এই শয়তানের বাচ্চাটাকে হত্যা করো, তারপর তার তাজা রক্ত দিয়ে আমি হাতে ধরি পাই ছেড়ে দেখব ঘুরি, ও কাকা দয়া পাহাড়ের শোনেন শোনেন জাফর কাকা বলি যে নারী
কাকা বলি দয়া করেন জাফর কাকা বলি ও কাকা বলি যে আপনার রেখা, ভালো চাস তো এখানে থেকে চলে যা। না পিতা না, আমি আমি আমার বন্ধুকে না নিয়ে আমি এখান থেকে কিছুতে যাব না পিতা। পিতা আর সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোর সাহস হলো কি করে? পিতা আমি আমি কিছুতেই আমার বন্ধুকে মারতে দেব না পিতা। আমি যে আমার বন্ধুকে ভালোবাসি। আর একটিবার যদি তোর ওই মুখ দিয়ে ভালোবাসা কথাটা উচ্চারণ করিস তাহলে আমি তোকে গলা টিপে পিতা আপনি আমাকে মারলেন পিতা। প্রভু তবু আমি আমার বন্ধুকে ছেড়ে কি যাব না। কোথায় প্রহরী? বলতে করো এই শয়তানিকে যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পসরা চাপে দিতে চাই, সেই তাই তো ওই রকমের মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। এই মুহূর্তে নিয়ে যাও এই শয়তানিকে অন্ধকার কারাকক্ষে। পিতা নিয়ে যাও প্রহরী। যে অন্যায় আমি সইব, কিন্তু কিন্তু ওই খোদা সেই অন্যায় সইবে না পিতা। কোনো কথা আমি শুনতে চাই না প্রহরী। এই মুহূর্তে নিয়ে যায় এই কলঙ্কিনীকে, এই কলঙ্কিনীর মুখ আমি আর দেখতে চাই না। নিয়ে যাও প্রহরী। পিতা বন্ধু 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 তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধু। আজ আমার কারণে তোমার এত দুঃখ বন্ধু। রেখা বন্ধু আমার প্রাণের তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। জয় বাবিল বাচ্চা, তোর এত বড় সাহস! সামান্য একজন চাষার ছেলে হয়ে এসেছিলি শাহজাদের সঙ্গে ভালোবাসা করতে। কেন কেন এসেছিলি? একটিবারও কি ভাবলি না যে শাহজাদের সঙ্গে তোর কি কোনোদিন যাবে? যা ফলালে এই মুহূর্তে এই পাদের বাচ্চাটাকে এখানেই হত্যা করবে, তারপর তার তাজা রক্ত দিয়ে আমি এখানে হোলি খেলবো। চাষার বাচ্চা, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। না জাফর আলী খা, মুখের কথা কাজ হবে না। এই বাদের বাচ্চাকে এই মুহূর্তে শেষ করে দাও। হুঁশিয়ার নিমো খারাপের দল, নামাও তোমাদের ওই উদ্ধত তরোয়াল। কে তুমি? কেন তুমি এখানে এসেছ? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, রইলে আমার হাতের এই পিস্তল খানা ভীষণ ব্যাগে গর্জবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে আমি তাই করব, কারণ এমনি ভাবে তোমরা দেশে নিরীহ মানুষগুলোকে ধরে নে চাবুকের পর চাবুক মারবে, আর আমরা তা দেখে নীরবে সহ্য করব। না 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 না, তার কখনো হবে না।
যে চাবুক তোমরা মানুষের পৃষ্ঠে বসাচ্ছ সেই চাবুক আমি কেড়ে নিয়ে পাল্টা তোমাদের পিঠেই বসাবো। খামোশ কালিকা! চুপ কর শয়তান! কালিকা! জাফর আলী খান, বলুন জনাব। এই মুহূর্তেই এই শয়তানের বাচ্চাটাকে বুঝিয়ে দাও আমাদের শক্তিও কম নয়। সাবধান দস্যু, আয় কে আছিস? আমার শাহী তরবারিটা নিয়ে আয়। আরে দস্যু, সেনাপতি জাফর আলী পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? এখনো আমি রয়ে আছি। আয় দস্যু, আমি তোমার জীবনের খেলা শেষ করে দিচ্ছি। এবার তোকে কে রক্ষা করবে? কি না মানে আমাকে তুমি ক্ষমা করে দাও। এই এই আমি পালিয়ে যাচ্ছি, ওটা তুমি দাও। ঠিক আছে ঠিক আছে, আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। আমি কে কে আপনি? আপনি আমাকে বাঁচালে। আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আপনি কেঁদো না ভাই, আর যে কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। আমি যে তোমাকে ও খোদা, আজ আমার ভাগ্যে এই ছিল। আমি জানি না আমার বন্ধু কেমন আছে, সে কি ভালো আছে। ওরে তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছে আমার সুখের দিনগুলো তুমি গেছো। আবার আবার বন্ধু কোথায়? বন্ধু, তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। আমার
না আপন ছিল বন্ধু। কত না সুখে ছিলাম, কত না আপন ছিল, কত না আপন ছিল।
সুখের আর যে কেঁদো না, আমি এসেছি তোমাদেরকে মুক্ত করে নিতে। চলো চলো যে আমার সাথে। আপনার সাথে? কে আপনি? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু দস্যু? আর তোমার হিতৈষী। আমার হিতৈষী? না না, আমার যে বড় ভয় হচ্ছে। রেখা, তোমার কোনো ভয় নেই। আমি তোমার বন্ধু ওই কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে। বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, আপনি আপনি আমার বন্ধুকে বাইরে রেখে এসেছেন? হ্যাঁ, তুমি তোমার কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও, তা না হলে ওই শয়তানের দল তোমাদেরকে কিছুতেই রেহাই দিবে না। তুমি আমার সাথে চলে এসো। তাই চলুন, আমি আমার বন্ধুর কাছে যাব ভাইজান, তাই চলুন। হ্যাঁ, তাই চলো। সারাদিন নৌকা ভাই আইলাম, এখন তো কোনো লোকজন নাই। এই তুই এক কাজ কর, ওই নৌকাটা পাইন না, এই নৌকিটা কেড়ে তুই আয়। তাই কর। ও মনোহরে ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা জহনম বাঁকা চাঁদ রে জহনম বাঁকা নৌকার বান্দা ঠিক আছে তো? আয় আমরা একটু বিশ্রাম করি। বাইশ দিয়ে আনলে সেন্দিমু আমাকে হইলো সেলু অটো চালাই আমরা। এই নে ভাই, ঘুমা ঘুমা।
মা মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দেবে? মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু ওপারে পার করে দাও না। নরিস না আবার নরে এই কালট এই দেখ তো কে রাইছে যা আইগে যা তোমরা মাঝি ভাই, আমাদেরকে একটু ওই পারে পার করে দাও না মাঝি ভাই। এখন আমরা পারবো না, আমাদের কাহিলে আছে। মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই। ওগো মাঝি ভাই, একটু দয়া করো মাঝি ভাই। ঠিক আছে বনুদা, মাঝি ভাই, তাহলে আমাদের একটু পয়সা দাও। মাঝি ভাই, আমাদের কাছে যে কিছু নেই মাঝি ভাই। পয়সা ছাড়া পার করুম না। মাঝি ভাই, পার করো, করো মাঝি, ও মাঝি, পার করো মারে গো ঘাটে মাঝি ভাই। তুমি আমার ধর্মে ভাই ও মাঝি, পার করো মারে গো ঘাটে মাঝি ভাই। তুমি আমার ধর্মে ভাই ও মাঝি, পার করো মারে গো ঘাটের মাঝি ভাই। তোমরা যদি আমি না করুরি ও মাঝি, কেমনে দেব পাহাড়ি গো ঘাটি মাঝি মাঝি। হ্যাঁ বুবুজান, আমরা টাকা না দিলে পার করব না। মাঝি ভাই, আমি যে তোমাদের বকশিস দেব মাঝি ভাই। কত বর্ষি আগারে বাগারে বইরা থাকে, উনি বলে আমাকে বুয়াইলে বর্ষি দিব, তা চলবো না। ও মাঝি ভাই, এমন করে বলছো কেন মাঝি ভাই? আমি যে বলেছি তোমাদেরকে বকশিস দেব মাঝি ভাই, দয়া করে ওপারে পার করে দাও। ঠিক আছে বুবুজান, সম্পর্ক কি হই? তাহলে দেখ। ঠিক আছে মাঝি ভাই। মাঝি ভাই, আগে আমাদেরকে ওপারে পার করে দাও। আসুন, আপনারা বসুন, আমরা সুন্দরভাবে পার করে দিই। ও মুর্শিদ আমার ভাঙা নাই, তার উপরে পল
আমার আতুরি পাইছে এই এবার আপনারা নেমে পড়ুন। মাঝি ভাই, আজও তুমি আমাদের যে উপকার করলে, তোমার এই ঋণ কোনোদিন ভুলবো না মাঝি ভাই। আমাগো পয়সা কো? মাঝি ভাই, হ্যাঁ এই নাও তোমাদের বকশিস। আপনারা জানগে আগে। ঠিক আছে ঠিক মাঝি আছে ভাই। মাঝি ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা 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 এই লালু, এই বল, এই কি দিল এটা তোরে? এটা দিল তা দিবেন না দিতে কম না। সোনার ডায়মন্ড এ পিতলা ঠকছস তুই। দুইটা লোক এমনি একটা বাদ দিয়া। না এটা আমার ইত্রি দিব। ও আচ্ছা চল জামুগা, আচ্ছা চল। গরম লাগছে। হ্যালো হ্যাঁ, হ্যালো হাঁপিয়ে হ্যালো গেছে?